নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। চাল কুমড়ো তো তোমরা অনেকে অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখো, দেখবে অবশ্যই ভালো লাগবে। আজকে চাল কুমড়োটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে আর পনির দিয়ে বানিয়ে দেখাবো তোমাদের। চলো তাহলে শুরু করি। এখানে আমি চাল কুমড়োটা কেটে ভালোভাবে কেটে নিয়েছি, কুচি কুচি করে ধুয়ে কিন্তু কাটতে হবে। পরে কিন্তু কেটে ধুতে গেলে অনেক অসুবিধা হয়, আমি ধুয়ে তারপরে কাটি। তো এদিকে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল আর এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। তো চলো কীভাবে রান্না করে তারপর দেখাবো তোমাদের। এখানে নিয়েছি পনির, যেহেতু পনির দিয়ে রান্না করবো পনির নিয়েছি। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পনিরটা দিলে তেলটা না ছিটকায়, সেই জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই নিরামিষ রেসিপিটা বন্ধুরা যে কোনো তোমরা পুজোতে ভোগ দিলে, অনেকে ভোগ লাগায়, তো ভোগ লাগালে এটা বানিয়ে তোমরা ঠাকুরকে দিতে পারো। যে কোনো নিরামিষ দিনেও এটা রান্না করে খাওয়া যায়। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবেই দেখাবো। তো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরকম লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এখন একটু ফোড়ন দেব। এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু জিরে, সাদা জিরে। আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, জিরেটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মেথি। খুব হালকা মশলায় আমি তোমাদের রান্না করে দেখাবো। কোনো বেশি মশলা দিয়ে রান্না করতে, মানে এখন তো গরমের দিন, সেই জন্য বলছি, বেশি মশলা দিয়ে খাওয়াটাও ঠিক না শরীরের পক্ষে। তো এখানে আমি গোবিন্দভোগ চালটা আগে দিয়ে দিয়েছি কড়াইতে। চালটা একটু ভেজে নিলে একটু ভালো গন্ধ বেরোবে গোবিন্দভোগ চাল থেকে। তো তোমরা এইভাবে কারা কারা রান্না করেছো বা খাও নিয়ে এখনও পর্যন্ত আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন মুগ ডালটাও ধুয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এটাও একটু চালের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এটা আমি আগেই ভেজে রেখেছিলাম, মুগ ডালটা ভেজে আগে ধুয়ে রেখেছি। তো এখন একটু চালটার সঙ্গে একটু ভেজে নেব। যে আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব। আর ভাজবো না, চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। তো আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিলো, তখন ঢাকাটা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা মজে গেছে তরকারিটা। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ধোয়ার কারণে ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গিয়েছিল, তোমরা একটু ম্যানেজ করে নিও। তা আমি এখন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি মশলা ইউজ করবো, শুধু জিরের গুঁড়োটাই ইউজ করব। জিরের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো মেশানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কমিয়ে রাখবো, আস্তে আস্তে হবে। দেখো ঢাকাটা তুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো এটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার জলটাও কিন্তু, যে জলটা বেরিয়েছিল জলটাও শুকিয়ে গেছে। তো এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি যেহেতু, মানে একটা ফ্লেভার, সুন্দর ফ্লেভারের জন্য একটু আমি ঘি দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঘিটা। এখন পনিরটাও দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এখন আবার নাড়াচাড়া করে এটা ঢেকে দেব।
ঢেকে দিলে কি হবে বন্ধুরা, ঘিয়ের যে একটা স্মেল থাকে, পনিরের একটা স্মেল থাকে, মানে পুরোটা তরকারিতে ছড়িয়ে পড়বে, তো খেতে আরও দুর্দান্ত লাগবে। তো আমার এদিকে আমার তরকারিটা দেখো পুরোপুরি হয়ে গেছে, কোনো জল মানে একটা জলের যে একটা ভাব থাকে এটা নেই, পুরোটা জল শুকিয়ে গেছে। এইভাবে করে আমি এটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। পরে ভয়েস ওভারটা দিচ্ছি। তো তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে, কোনো মশলা ছাড়া, তুমি দেখবে একতলা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে খেতে পারো। তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকা অনুরোধ।